আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে একটা বিষয় আপনাকে দেখাতে চাই। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কালকে আমার হচ্ছে পরিণতি ও সুশাসন পরীক্ষা, তো একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। দেখুন, এই জায়গায় আছে স্বৈরতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক হচ্ছে অটোক্রেটিক শাসন ব্যবস্থা, একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থা, যেখানে নেতা এবং দল থাকে একজন। এরপরে আছে অবাধ নীতি। অবাধ নীতির মূল কথা হচ্ছে এটা করো ওটা করো, যেটা ভালো বুঝো সেটাই করো। ডু ইউ দিস ওয়ার দ্যাট অ্যাজ ইউ সি ফিট। এটা হচ্ছে অবাধ নীতির মূল কথা। গণতান্ত্রিক ভিত্তিক শাসন ব্যবস্থার মূল কথা হচ্ছে আমাদের কি করা উচিত বলে তোমরা মনে করো। হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু। আমাদের কি করা উচিত বলে তোমরা মনে করো, এটা হচ্ছে গণতন্ত্রের। এরপর স্বৈরতন্ত্র বলে কি? স্বৈরতন্ত্র বলে এটা করো ওটা করো, ডু দিস ডাজ দ্যাট, এভাবে বলে স্বৈরতন্ত্র। বাট ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামিক গভর্নেন্স বলে যে কোন জিনিসটা করলে তোমার আল্লাহ খুশি হবেন এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, এবং কোনটা মানবতার কল্যাণের জন্য করা হয় সেটাই আমাদের ইসলামী শাসন ব্যবস্থা বলে। তাহলে আপনারাই বলুন কোন শাসন ব্যবস্থা সর্বোত্তম শাসন ব্যবস্থা, এবং আপনি একজন মুসলমান হিসেবে কোন শাসন ব্যবস্থাকে চান।